নেক্সট যে এডিশন এই বইগুলোর মধ্যে আমরা এটা সংশোধন করিয়া দিন। একমাত্র কুরআনুল কারীম থাকলো এখান কিতাব, যে কিতাবের মালিক যাই আছেন, যে কিতাব থাকলো আল্লাহর, ও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কইল আমার এখানে ভুল তো দূরের কথা, আমার এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। শুদ্ধ আর বিশুদ্ধ দুটোর মাঝে তফাৎ আছে না নাই? শুদ্ধ এবং বিশুদ্ধ দুটোর মাঝে তফাৎ আছে। আল্লাহর যখন আমার যেখানে আছে, আমার যে কিতাব যেখানে আছে, আমার বই যেখানে আছে, আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই যে বইটার নাম হইয়া থাকলো কুরআনুল কারীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরার মধ্যে সবচেয়ে বেশি বড় মানুষ হইয়া থাকলো গুরু মানুষ, যে গুরু মানুষের কুরআনের শিক্ষা দেয় এবং কুরআনের শিক্ষা গ্রহণ করো। সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে মুবারক পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুতুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও এই জ্ঞানটা চিনোর মধ্যে থাকে। সেই শিক্ষাটাকে তোমরা কিতা করো? গ্রহণ করো। রাসূলুল্লাহ চায়নার কথা কইলা কেন, চীনের কথা কইলা কেন? বলে এই সময়ে সবচেয়ে নাকি টেকনোলজির দিক দিয়ে সবচেয়ে নাকি যারা বেশি আগুয়াইল আসলো, এরা আসলো চায়নার মানুষ। এরা আসলো কোন চীন। এর লাগে বলিলেন রাসূলুল্লাহ কিতা করো? চীনত যদি কোনো শিক্ষা থাকে, এই শিক্ষাটাকেও তুমি তাই গ্রহণ করো। এখন প্রশ্ন হইল, যাই আমরা রে কত বেশি শিক্ষার লাগিয়া গুরুত্ব দিতা, অত বেশি শিক্ষার লাগিয়া আমরা রে হইলা এই মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আসলো না আসলো না? রাসূলুল্লাহর শিক্ষা আসলো না আসলো না? আমরা অনেকে কই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না। সবে পড়ো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যখন একটা জিনিস শিক্ষা যেটা আছে, শিক্ষার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে লাগে বেশি ইম্পর্টেন্ট। তিনটা জিনিস বই গেলে আর কিছু লাগে না। এক নম্বর লাগে বই, এক নম্বর লাগে বই, দুই নম্বর লাগে মাস্টার শিক্ষক, আর তিন নম্বর লাগে ছাত্র। তিন নম্বর লাগে ছাত্র। পড়া যদি জানো আর পড়ার ইচ্ছা থাকে, গাছর তলে বইয়াও পড়া না। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আমরা অনেকের ধারণা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছেন না, রাসূলুল্লাহর কোনো মাস্টার নাই। আরে জানা রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মাস্টারের ছাত্র, এমন এক শিক্ষকের ছাত্র, যে শিক্ষকের আর কোনো ছাত্র নাই। মাত্র এক শিক্ষক, মাত্র এক শিক্ষার্থী। শিক্ষক একজন, শিক্ষার্থী একজন। পড়ার মাঝে বেড়া লাগে তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এক নম্বর ইয়াদার লাগি টিচার যাই না শোন, টিচার যাই না শোন। এই পড়ানি যত ভালো নাই, ক্লাস হওয়াইয়া গপ করিয়া টাইম পাস করিয়া বার হয়ে যায়। ছাত্র যেটা আছে গোমেরি করিয়া আসো, লেবরি আসো। বই যেখানে আছে এই বই হইয়া থাকলো খুব ভালো। দুই নম্বর ইয়া থাকলো শিক্ষক যাই না শৈলেই ন বড় বালা। ছাত্র যাই না, বই যেখানে আছে এখানে বড় বালা। বই
যাই না বই যেখানে সেই গান বড় বালা শিক্ষক বড় বালা ছাত্র যাই না সই নেই আমার লাগানে মাথা বাই দ্বিগুণ তা হয় না 3 নম্বর ইয়া থাকলো মাস্টার বালা ছাত্র বালা বই যেখানে সেই গান ইয়া থাকলো আবার আমল করু বুদ্ধির লাগান আবার বুদ্ধির বই থাকলো হয় লাখে লাখে মানুষ বললাম খাতারে খাতা দুনিয়া দেখা যায় মাত্র 70,000 হইলা হইছে লাখে লাখে 2 লাখ না কয়েক লাখ এর বাদে ইয়া কত হইছে বেটা ও তিন কারণে পড়া দেখা লাগে আগলা প্রশ্ন হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছেন কিটা পড়াইলো কে আর কোন গান পড়িলা বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে রহমানে শিক্ষা দিছেন কি শিক্ষাটা দেওয়া হইল নবীরে বলে আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দেওয়া হইছে হারে রাসূলুল্লাহ রে এই আলিম হল উপস্থিত আপনারা তালে বাবা এই নহল আসো শব্দ ব্যবহার হয় ইকানো আল্লামা শব্দ হইল আল্লামা আল্লামা হইয়া থাকলো বাব তাফঈল বাব হইল তাফঈল আল্লামা সেগা হইল মাজির সেগা ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহ আপনারে কোরআনের শিক্ষায় শিক্ষিত করিলাইছই ও নবী আপনার আল্লাহ আপনারে কিটা করছই কোরআনের শিক্ষা দিছই আল্লামা সারফা ইউসারিফু বাব তাফঈল যেগুর মধ্যে যেমন এই বাবর কিছু খাসিয়ত হল আছে একটা কি এক খাসিয়ত হইল ভালো আসেনি আসলে জিজ্ঞাসা করলাম আপনি ভালো আসেনি কথা আছে কি না ও খুব ভালো হওয়ার মধ্যে বুঝা গেছে ঠাকুরটাই না আর কোনো বেজাল নাই ও যে আল্লামা যেখান শব্দ বাব তাফঈল এর খাসিয়তটা কি এক খাসিয়ত ইয়াটা হলো কি মুবালেগা খুব ভালো যেখান এটা হইল মুবালেগা ঠিক আছে আল্লাহর কাছে জানায় ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনারে খুব ভালোভাবে কোরআন যেখানে আছে ওখানের শিক্ষা দিছি এখন যদি তুমি কও বই বালা নাই তাহলে এই কোরআন বালা নাই কোরআন বালা নাই যদি কও তুমি শিক্ষক বালা নাই তাহলে আল্লাহ বালা নাই যদি কও তুমি কও ছাত্র বালা নাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বালা নাই এই জিরোখান থেকে এক কাণ্ডে বাদ হইলেই ভাই নিজে বাদ বনি যাই আল্লাহ মোর শিক্ষাগত যোগ্যতা কত গান আসলো বলে রাসূলুল্লাহর শিক্ষারে মাটিবার মতো ক্ষমতা খেরর পৃথিবীত কইছেও না হইতো নাই হযরতে মুজাহিদ বিন জবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ ইয়া তাগলাগির তাফসীর কুরআন শরীফের যত ব্যাখ্যাবিদ হল আছে এন্টান্ডে হওয়া হইয়া থাকে মুফাসসির তাফসীর করনে আলা এখন তো আল্লাহ দিয়ে বড় মজা মানে আমি জমিনে যদি কোনো জিনিস ধরাই ওয়াই মাইকো হই আসামা আমি তাফসীর আমি তাফসীর ধরাই কারণ তাফসীর কি রায় হলো হারাম তাফসীর কি রায় হারাম আর সাহারি ন কইতা মহিলা আমার আব্বা কইতা বেজাগাত তেল বেচিলে সুন্দর লাগে বেজাগাত তেল বেচিলে সুন্দর লাগে এর লাগি বাবা আমার ডর করে যদি আমার মুখে দিয়ে কোনো কাম মাত কষ্টিয়া বাড়াই যায় পসিবিলিটি আছে তো বাড়াইতে পারে এর লাগি আমি তাফসীর খুব বেশি ধরাই তখন আলহামদুলিল্লাহ যেটা কে যে সিন গুজরা দিয়া কইতা পারতা না তারে ভাবা যায় আইতা দেখা মুফাসসির না মুখ্য যত মুফাসসির আছেন সমস্ত মুফাসসির হলর সরদার জাইনের নাম কিটা
বুলের নাম হইয়া থাকলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই 70 বার পড়িছেন। তাফসীরের নাম হইল মুজাহিদ ইবনে জবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুজাহিদ ইবনে জবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকল আর পৃথিবীর সমস্ত মানুষ হলো রাকল। দুটা নিয়া তুলনা দিয়া হয়, যেমন ইয়া থাকলো একটা বালির পাহাড়, একটা বালির পাহাড় একদিকে আর একদিকে মাত্র এক দানা বালি, একটা বালির পাহাড় একদিকে আর একদিকে মাত্র এক দানা বালি। পৃথিবীর যত মানুষ আছেন সমস্ত মানুষ কাছে হইল এক দানা বালির রাখল, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হইল আস্তা বালির পাহাড় লাগিয়াও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বেশি জাননে আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া বেশি জাননে আলা। এই জমিনের মধ্যে আল্লাহর জাতে আর কেউ পয়দা করছে না। একটা গিয়া এই জমিনও আল্লাহর জাতে আর কেউ পয়দা করছে না। সুবহে কিয়ামত তক কেউ আল্লাহর জাতে পয়দাও করবে না। আমি শুরু করছি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মুসলমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিছেন, তাওহীদের দাওয়াত দিছেন। আয়া বলেছেন আল্লাহ এক, আল্লাহ এক। নূহ আলাইহিস সালাম ওয়া জানাইলা আল্লাহ এক, মুসা হইল আল্লাহ এক, ঈসা হইল আল্লাহ এক, ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহ এক। আর যত নবী এবং রাসূল হলাইলা সমস্ত আয়া জানাইলা আল্লাহ এক। ও নবী হল সবে তো আয়া করায় আল্লাহ এক, আপনারা একজনে দেখলাইনি, একজনে দেখলাম এক নবীয়ে এক রাসূলেও দেখছই না, এক নবীয়ে এক রাসূলেও দেখছই না। কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকে লাগি এমন একজন, সবে আইছেন ইয়া খবর দিছেন, সবে আইছেন ইয়া কি করছেন খবর দিছেন, দেখিয়া নি বিনা দেখিয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া খবর দেন যে আমি তোমাদের খবর দিয়ার জানিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কিলা বলে আল্লাহর জাতর কোনো তুলনা নাই। এখন আল্লাহর জাত কিলা, আম, আপেল, কমলা, ওইটা সময় একটা সুরত চোখের সামনে আয় না, একটা সুরত চোখের সামনে আয়। ও আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ কিলা বলে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আল্লাহর লগে তুলনা দিবার, আল্লাহর লগে কম্পেয়ার করবার মতো কোন জিনিস এই জমিন ও আসমানের মধ্যে নাই। আল্লাহর সৃষ্টি জগৎ যেটা আছে এই সৃষ্টি জগতের মধ্যে হইলা কোন জিনিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া আমরা খবর দেন আল্লাহ এক মানলাম। আচ্ছা, মানুষ ফিতরাতান মানুষের অভ্যাস হইয়া থাকলো কোন জিনিস শোনার বাদে এগু আটাই বিটাইয়া চালা লাগে। মানুষে হুঞ্চই শোনার বাদে কোন জিনিস এগু বিটা করবা আটাই বিটাইয়া এগু চাবা লাগে। পইলা আমরা জানতাম যে লইও না, এই গাছর বিটা করিও না, ডাল লইও না। মানুষ তো খাইছেন না, খাইছেন না, খাইছে বাড়ি ঘরতা আছেন তো ঘরতা একবারে যদি আপনি শোনা জোড়াইও না, ফাঁকাই দিয়া পড়বা, কিংবা তো লাল কোনো জিনিস দেখার বাদে হরতা বেশি একটা দেবে অগুবাই কিছু ডাক্তাই দেয় মরিচ কোনো তৈছ লাল
দেখার মধ্যে তারপর মারবো না মারতো না যে সময় ও ভাঙ্গিয়ে তার আত বা শরীর মুখ লাগছে উত্তর ঘুরাইছে না এর আগে তুমি যত বুঝাও বুঝিলেই বলি মুসলমান হলে যে মানলা আল্লাহ আল্লাহ এক খালি মানছই না সাক্ষী দিতে সময় সাক্ষী দিছ কিলা দিছ শব্দ করিস আশহাদু আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষী দিয়া মজবুত না মজবুত নয় পুরা মজবুত আশহাদু শব্দ করিস তো ইয়া করিস কিটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ ইয়া তাআলা দিয়ে আল্লাহ ইয়া এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইবাদতর লায়েক নাই হইয়াও জন্মইছ না হইয়া করাই বলে লা শারীকা লাহু তান সমতুল্য সমকক্ষ হেও নাই ও মুসলমান হল কত বেশি মজবুত হইয়া সাক্ষী কিনা দিলাম একজনে দেখলাইনি একজনে দেখলাইনি বলে না তাহলেও তো বেশি মজবুত হইয়া সাক্ষী কিনা দিলাম মদিনা শরীফ মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক কাটিয়া ভারাইছেন ভারাইয়া যাইতা বাজারে দিয়া আত্তাও দেখলা একজন মানুষ ভাই আইছে এই ইহুদি একজন মানুষ তার একটা ঘোড়াটা রাসূলুল্লাহর বড় পছন্দ হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া দেখছেন দেখিয়া বেটারে বলিছে ঘোড়া বেশি দেয়নি ঘোড়া বেশি দেয়নি যেমনে রাসূলুল্লাহ বলিছে ঘোড়া বেশি দেয়নি ওইটা বেটা না আজে মানছে এখন রাসূলুল্লাহ আর ঘোড়াওয়ালা বেটা দোকানোর মাঝখানো দাম ফিক্স কইছে রাসূলুল্লাহ বলেছেন আমার কাছে টাকা নাই আমি আমার হুজরাত থেকে গিয়া টাকা লইয়া আই বেটা তার ঘোড়া লইয়া উবান আরেকজন মানুষ সবাই থাকি আইছো এনাইয়া কইছেন ঘোড়া বেশি দেয়নি বলে ঘোড়া তো বেচা হয়ে গেছে বলে কার কাছে বেচিছো বলে মুসলমান হলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেচিছি কার নবী মুসলমান হলের নবী এই কথা শুনিয়া ইগান মনে করিও না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান হলের নবী না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর কাছে কুল কায়নাতের লাগি নবী বানাইয়া পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় টাকা না থেকে সবাই বেটায় বলিছে রাসূলুল্লাহর কাছে দাম ফিক্স হয়ে গেছে কত টাকা বলে কত টাকা ও বেটা কইল এক কাম করো নবীর লগে যে দাম ফিক্স হইছে তাকি আমি বাড়াইয়া দিমু ও আমার কাছে বেশি নাও দাম হবে হেনটাকে আমি কিনা করব বাড়াইয়া দিমু আমার কাছে বেশি এখন দাম বাড়িছে বেটা দেখা তুইবার কথা না বেটা না রাসূলুল্লাহ টাকা লইয়া আইছেন আমার বাদে হইয়াও না তোমার টাকা আমার ঘোড়া দাও ঘোড়ার মালিক হইল কিওর টাকা আর কিওর ঘোড়া আপনার লগে তো ইয়া কোনো মাতু আমার হইছে না রাসূলুল্লাহ কইল ভাই তা কিটা হও ওনো তোরা আগে তুমি আর আমি দুজনে মাত ফিক্স হইল আমি এত টাকা দিতাম আর তুমি ঘোড়া দিতাই এখন না বড় হেনে বাজারের মাঝে মানুষ জমি গেছে বাজারের মাঝে মানুষ জমি গেছে ওই সময় দেখলো ঘোড়া লাই যে মানুষ জমি গেছে প্রত্যেকটা মানুষ যদিও আরবের মুসলমান নাই প্রত্যেকটা মানুষ যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানে না কিন্তু প্রত্যেকটা মানুষ এই কথাটা স্বীকার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামাতুন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআলা মানবদার আমিন ও সাদিক মানুষ অভিষয় ওই সময় বেটা কইল আপনি তো ইলা নবী আপনার শরীয়ত ইলা কোনো সমাধান আসেনি যদি ইলা কোনো ব্যাপার হয়ে যায় যে বেচনে আলা লোনে আলা ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে
আপনার শরীয়তে এটার সমাধান দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার শরীয়তে এটার সমাধান হইয়া থাকলো ক্রেতা যাই না সই লোনে আলা যাই না সই এই সাক্ষী দিতা এই সাক্ষী পেশ করতা তান সাক্ষী হইতা সাক্ষী হলে হইতা জিওয় সাক্ষী দিতা আর বিক্রেতা যাই না সই এই কসম খাইতা হইয়া হইতা যে আমার রোগে ইলা কোনো মাত আসলো না। রাসূলুল্লাহ যে সময় গুড়ালা বেটার লগে দাম ফিক্স করন মাতই নি সময় রাসূলুল্লাহ আর গুড়ালা বেটা ছাড়া কোনো মানুষ আসলা না। গুড়ালা বেটা কইল কাম হই গেছে এই সময় নবী আর আমি ছাড়া আর কেউ আসলাম না কসম খাইলাইতাম। ও সময় তার সামনে আইন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ালা বেটার সামনে আয়া কই আমি সাক্ষী দিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত টাকা হইতা অত টাকার মাঝে রাসূলুল্লাহর লগে তোমার গুড়া বিকি মাত হইছে। রাসূলুল্লাহ যত টাকা কইতা অত টাকা দিয়া তুমি গুড়া বেশি তাই রাসূলুল্লাহ নাই নো মা তো খান ওইছে নিবেনা দেখলরে সাক্ষী ভাইয়া আসই রাসূলুল্লাহ মিছা মাতই নাই কেন জানে দেখলো মা লম্বা ইধার করে করে যাই গিয়া হইল কাম করো আপনি গুড়া নেকুয়া আর আমারে টাকা দেখুয়া ও গুড়া রাসূলুল্লাহ লইলা হি টাকা লইয়া তো শেষ তো মানুষও স্বীকৃতি দেইতা রাসূলুল্লাহ হযরতে খুযাইমারে ডাক দিয়া কইল ও খুযাইমা ওবায়া খুযাইমা আইলা আমার বাদে রাসূলুল্লাহ জিগাইলা ও খুযাইমা আমি বেটার লগে যে সময় গুড়ার মাত মাতিছি দাম ঘুরাইছি সময় আমি আর গুড়ালা বেটা ছাড়া আর কেউ আসলো না। তুমি তো আসলাই না তুমি কিলা সাক্ষী দিলাইলা যে বেটার লগে আমার আমি যে দেখা কইছি ও টাকা দিয়া ও টাকার মাঝে গুড়া বেচা কিনা হইতো আমার লগে মাত হইছে তুমি কিলা সাক্ষী দিলাই। হযরতে খুযাইমা ফরমাইল মুসলমান হল কথাটা খুব ভালোভাবে লক্ষ্য করো। হযরতে খুযাইমা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনো গুড়াও দেখি আর গুড়ার বেচনে আলাও দেখি আর গুড়াও দেখি আর গুড়ারে বেচনে আলাও দেখি আর আপনি গুড়া লইতা আপনি উইলো আসল গুড়াও আসল গুড়ার খরিদ্দারও আসল বিকিদারও আসল বুঝা গেছে গুড়াও দেখি আর গুড়া বেচনে আলাও দেখি আর আপনারেও দেখি আর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিলা দোষকে দেখছি না হইতামও পারি না জান্নাত কি আইগান জানি না দেখছি না দুজখ কি আইগান সম্বন্ধেও জানি না ময়দানে মাহশর কি হইব এটাও জানি না ফেরেশতা হল যারা এরারেও কোনদিন দেখছি না এরার সম্বন্ধেও জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেমনে আপনি কইছেন আল্লাহ লগে লগে সাক্ষী দিলাইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ইয়া রাসূলুল্লাহ আপনার কথায় বিশ্বাস করিয়া আনা দেখিয়া আল্লাহরে যদি বিশ্বাস করতাম পারি আল্লাহর জাতের উপরে ঈমান লইয়া আইতাম পারি ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনার মাতর উপরে বিশ্বাস করিয়া গুড়াও দেখি আর গুড়ার বেচনে আলা দেখি আর ইনে সাক্ষী দিতে অসুবিধা কিটা বুঝছো কিটা ঘটনাটা কি বুঝলাম কিটা আমরা এখানটাকে বুঝলাম আমরা ওটা আল্লাহ আমরা খেয়ে দেখছি ফেরেশতা হলো আমরা দেখছি হাসরের ময়দান ছিল হইব একান্ন জানি না দুজখ একান্ন জানি না বেশ একান্ন জানি না রাসূলুল্লাহ কইছেন হওয়ার লগে লগে যেটা করছি মানি লইছি রাসূলুল্লাহ হওয়ার লগে লগে মানি লইছি আর খালি মানছি ইলা নাই মানিয়া সাক্ষী দিছি মানা একটু মানিয়া সাক্ষী দেওয়া আর
আমরা কিটা করছি? সাক্ষী দিছি। এটা বুঝা হইল আমরা ইমান যেটা আছে, ইমান কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান হইয়া তাগলমুন। আর রাসূলুল্লাহ যতটা জিনিস কইছেন অবন্তরে মানছি, অবন্তরে মানার নাম হইয়া কিহর লাগি? এখন মাদ্রাসার লাগে। এখন আমার সার গোয়া থাকলো মাটিটা মুখলিয়া সলমও করে। এখন তো আলহামদুলিল্লাহ আমরা সব মানুষ ইয়ান, কোনো মানুষ হওয়া নাই। তবে জানা রাখিও ওরা বাদে মনে হয় ইমাম বাবা ঘটে নিতে পারে। তোরা বাদে আল্লাহর যাতে না করুক, আমরা মসজিদ হলো ইমাম পাওয়া কঠিন নিতে পারে। এর লাগে আমরা মুদরসা যেখানে আছে ওখানে করে তালেবা হল আমার তাকিয়া, আমি আমার কথা হইয়া আমার তাকিয়া ইটা তালেবা হল বালা, আমার তাকিয়া ইটা তালেবা হল বালা। আর এটা যেটা তালেবা হল আপনারা জনজাত গিয়া সরি গইবা সব তো আমার লাগান খানা বুকড়া লুলা লেগড়া নাই। এর মানে কইছে তো আল্লাহর কাছে বালা মকবুল থাকবা। মাদ্রাসা যখন কুরআনে আমরা হরতা কম দেই দেওয়ার কারণ হইয়া থাকতো গিয়া আমরা জানা হয়ে গেছে মেয়াজা গোয়ার বাদে হয় এই মসজিদের ইমামতি করতা। আর নাইলে হরতা পড়াইয়া খাইতাও দুই খাম, দুই খাম মসজিদ ইমামতি করি খাইতা। আর নাইলে ঢিলা হরতা পড়াইয়া খাইতাও। এর লাগিয়া প্রত্যেকটা মানুষেরও আশা থাকে যে আমি দুধ পাইবার পাইলাই আমার বাচ্চাটা এটা করুক না, দুধ পাওক না। তবে একটা কথা জানা রাখবা, খারে কিলা খাবাইব, খে কিলা খাইবা এখানে একমাত্র আল্লাহ জানেন। কোনো মায় কোনো বাবায় খেওর আমি আমার ছেলের, আমার বাবায় আমার রিজেকর মালিক, আমার রিজেকর মালিক আমার বাপ নাই। আমি আমার বাচ্চার রিজেকর মালিক নাই। আর বুঝে রাখবি খারে কিলা খাবাইতা এখান গাইন জানো নেই নিলা আল্লাহ আপনার এগুলো ইমামতি করি খাবাইতা, নিনা হলুদা পড়াইয়া খাবাইতা, নিনা আপনার এগুলো শূন্য খাবাইতা, এখান খাম হইল খার আল্লাহ। এক ঘটনা বল, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা আইয়া জানাইছিল মুসা আমি আজরাইল আইছি, আপনার হুকুম হয়ে গেছে আল্লাহ তাআলার আপনি যাইতাই আপনার রূপটায় বাত আইছি। হযরত নূহ আলাইহিস হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সবচেয়ে দেখি ছোট ছেলে যেটা আসলো যাই আসলা এনে বুকুল লগে আঞ্জা বলি ধরিয়া বড় হুঙ্গা দেন আর বড় মায়া দেন আর খান্দন। আল্লাহ জিগাইলা ও মুসা ধরু ফুয়ারে ধরিয়া তো হুঙ্গা দেও হেনে আর তো খান্দ হেনে। বলে আল্লাহ আমি কান্দি আর এর লাগিয়া আমার বাকি আওলাদ হল বড় হয়ে গেছে গিয়া, আমার এই বাচ্চাটা ছোট, আমি মারা যাবার বাদে আমার বাচ্চা খাইব কিলা, আমার এই জমিন চলব কিলা, ও চিন্তায় আমি কান্দি আর। ও আল্লাহ কইলাম মুসা হো যখন ফুয়ারে হুঙ্গা দেওয়ার লাগিয়া কিছু সময় গেছে গিয়াতে আইদার নাম ওরা বাদে তোমার ইন্তেকাল বাদে এখন এক কাম করো, হুকুম হইল মুসা তুমি সফর বারো, তুমি সফর বারো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর রওনা হইলা হুকুম আর হুকমে আল্লাহর। সাগরের ধারে দিয়া 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 যাইতা। যারা আপনারা সাগর দেখছো, সাগরের পানি যেটা আছে সাগরের পানিটা বড় পরিষ্কার থাকে, সাগরের পানি বড় পরিষ্কার থাকে। মুসা আলাইহিস সালাম সাগরের পানি দিয়া দিয়া যাইতা। আত্তাও দেখলাম মুসায়ে সাগরের পানির মাঝে একটা পাথর, শ্বেত পাথর, সাদা পাথর,
খুব সুন্দর সাদা একটা পাথর হযরতে মুসা পানির নামিয়ে তুলিয়া আনলা আনিয়া পাথরে তিসাইত্রা আর কইরা সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ যে সময় পাথর মুসা এত লইয়া সুবহানাল্লাহ কইরা তাইটা আল্লাহ হইল মুসা পাথরি গুরু বারবার দেখিয়া যদি অত তাজ্জু কইলা ভিতর দেখলে কিটা করবায় ওই যে মুসা কইলা আল্লাহ এর ভিতরে আবো কিটা আছে নি বলে ওই ওর ভিতরে আছে মুসা গো মাটি তো মুসায় মাটি তৈলা আল্লাহর হুকুমে পাথরটা দ্বিখণ্ডিত হইল দুই টুকরা হইল আমরা বাড়ির তো চাউল ডিব্বার মধ্যে বা বস্তার মাঝে কয়দিন রুয়ার বাদে চাউলের মাঝে একটা ফুক অন্যানি সাদা কুকিগু শক্ত থাকে না নরম থাকে কুকিগু শক্ত না নরম সাদা ফুক কতখান লম্বা শক্ত না নরম 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 পাথর দুই ডুমাই যে ডুমাবার বাদে দেখা যায় পাথরের মাঝখানো একটা ফুক ফুকটা হইয়া থাকলো সাদা আর ফুক যে গুয়াছে গোবর মুখ এখান পাত্তা সবুজ এখান পাত্তা ফুকে আল্লাহর যাতে জানাইল মুসা এই যে পাথরের ভিতরে ফুক যে গুয়াছে এগু বানাইছি আমি এগুর মালিক আমি আর আমার নাম হইয়া থাকলো রাজ্জাক আমার নাম হইল রাজ্জাক এগুর রিজিক দেওয়ার দায়িত্ব হইয়া থাকলো আমার ও মুসা পানির তলে পাথরের ভিতরে ক্রিয়ার মুখ নিয়া যদি আমি আল্লাহ নিয়ে তার রিজিক পৌঁছাইতাম পারছি মুসা তুমি হইলাই নবী তোমার ছেলে হইলা নবীর বুয়া মানুষ তোমার ছেলের হইলা নবীর বুয়া তো মানুষ আমি মানুষরাও বানাইছি সাধারণ একটা ক্রিয়া যে গোয়াছে হবুর রিজে করো যদি ব্যবস্থা আমি করতাম পারি মুসা তোমার বুয়ার রিজে করার চিন্তা তুমি করা লাগতো না রিজে আমি আল্লাহ পৌঁছাইয়া দিন আর ওয়া বুড়ি হওয়ার বাদে মানুষের একটা চিন্তা থাকে যে আমার ইগে খাইব কিলা আমার ইগে ইগনেন করবো কিলা আমার বাচ্চারে আমার কোন মানুষে কোন মা বাপে সাইন নিয়ে পুলিরে ধরে তুইয়া যাইতা তোরা মাটি বাপ সাইন না সব মা বাপর এখন তো থাকে আমি যেতে সময় গরিবান জিনিস তুইয়া যাইতাম আমার একে পিতা করতো সারা জিন্দগি পাও তুলিয়া খাইতে হলো আসলাম আর রিজেকর মারি কইলা আল্লাহ আরে কিলা খাবাইতা কোন হলে খাবাইতা এটা তাই জানো লাগে জানতানোর আল্লাহ যখন আসো মাদ্রাসা দিও আর কোনটা ওক নাও আমি আশা রাখি এই কথাটা কোন মাদ্রাসা পড়িয়া মাদ্রাসা পড়ুয়া কেউ মা বাবার লগে বাদ ব্যবহার করত না মাদ্রাসার যদি কোন তালেবান পড়ে যে আমি আশা রাখি কি তালেবান পড়ার লাগান পড়ে যদি মা বাবার লগে বাদ ব্যবহার করতো না আর দুই নম্বর ইয়া থাকলো কি মরার বাদে অন্য কেউ মানুষ মরার বাদে কতদিন পর্যন্ত আওলাদে জিয়ারত করবে না এর বাদে খুব মুরব্বী হল আপনারা ভালো যুবক বন্ধু হল হাসামাতি শুক্রবার তো বাড়ি তো দেখা যায় না বা মোল্লার মসজিদ থাকলে না জিয়ারত করতাম হয় জিয়ারত না কমসে কম একটা বাচ্চা যদি মিয়া সাহেব বানা আর কোনটা কাম নাই পাঁচ ওয়াক্তের নামাজের বাদে তো দোয়া গান করব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর লাগি জানতানোর আল্লাহ দখল আসো আপনারা তারারে মাদ্রাসা দিও আর মাদ্রাসা যেখান আপনারা ফান্তাবাই আল্লাহ তো আসতে যেটা খেয়াল করদায় একটা কি আরো বেশি খেয়াল করিও কারণ ইনো পড়িয়া যেটা বাচ্চাই নহল আলিফ আপনার হাফিজ সাহেব হইল এটার ফলে আপনার যে মেহনত যেটা এটা আল্লাহর যাতে দেখতা নি না দেখতা না দেখতা আল্লাহর যাতে নাই দেখতা
এই বাচ্চার তাকি এই গিয়া যদি আরো জন রে হাফিজ বানাইতে তাই হয়েন তাকি সব পাইবা দুই হেন যদি আরো জন রে বানাইতে আপনার ও মাদ্রাসার ছাত্র যাইন এই পাইবা 6 রোলা 8 16 32 হইয়া হইয়া 8 16 32 হইয়া হইয়া আইব আপনি এই বাচ্চার চলে মেহনত করছো এটা আল্লাহর কাছে দেখছই তো এটা আল্লাহর কাছে দেখছই তো এর মধ্যে আপনিও একটা ফল পাইবাই আর আমরা মেয়াজা বগলর এক খান এক হাসলত আছে আমরা মেয়াজা বগলর এক হাসলত আছে আমরা দোয়া করতে সময় দোয়াও করি আল্লাহ যত মানুষে আমরা রেখা পাইছে দোয়া করুন ভাই আমরা দোয়া করতে সময়ও করি আল্লাহ যত মানুষে আমরা রেখা পাইছই সকলরে মাফ করে দিও তে আপনারা যদি দুই একটা না খাবাইয়া থাকো দোয়া শরীর আসনি না নাই আসো তো মাদ্রাসা খানোর ভাই হলে খেয়াল করিও আজ আমার এখন জিনিস খুব বেশি ভালো লাগছে আজ বড়খলা সোনাপুর কনস্টিটুয়েন্সি হইল বড়খলা সোনাপুর হইল পুরুষ হলে আমার দাদাজি শিলচর মৌলানা নুরুল সাহেব জানে আমরা শিলচর আব্বা ডাকি বাড়ি নবী সাহেব শহীদুদ্দিন সাহেব আমি শেখাজি ডাকিতাম আমার নেনা ডাকিতাম আর আমার টাঙ্কুর সাহেব টাঙ্কুর এখন যে সাহেব ইন্তেকাল হয়েছে আমার বাবাজি ডাকিতাম আকিজা বেটা ডাকিতাম টান টান চাইজন রোজ চলে অন জুম্মা বাদে খতমে কোরআন হয়েছে কতজন মেসা বকলে খতমে কোরআন পড়েছিল তাই 160 জন কতজনে 160 জন মাশাআল্লাহ হইতাই না মাশাআল্লাহ আজকে সৃষ্টির করে এত লেখা বলে 160 জন ও যে অত মানুষ জমি জন্য 100 মানুষ সব আমার লাগান তো বাদ মানুষ নাই বাদ নাই এখান জিনিস দিয়ালে হবে মাদ্রাসা এখন তো বহুত সুন্দর মাদ্রাসা আমি এখানে হল বইলে আসলাম আমার দাদাজির লোকে ঘরু আসলাম আমি একবার দাদাজির লোকে আইছি আরে বাজে তো এখানে বহুতবার আল্লাহ আমি আইছি মাদ্রাসা খাওয়ানোর ভাই আপনারা খেয়াল করবা রাস্তার কিনারত আপনি আপনার খোয়া দিছই জন্য বাতি যা দিছই জন্য বা আপনার খোয়া হইল না বাতি যাও আপনার আইতে যাইতে হামাইয়া চাইবা হরুতায় ফলিতা নিনা হরুতায় ফলিতা নিনা ফলিতা না মেসা বগলোর কোনো অসুবিধা আসেনি তালেবার কোনো অসুবিধা আসেনি বা ও মাদ্রাসার ছাত্র আপনার গাঁও বা আপনার লাগাবাড়ির বা আপনার প্রতিবেশী অসুবিধা মাদ্রাসা তাইতে সময় কত আটকি গেছে কোন কারণে আটকিছে আইতে পারে না তেও তারে বসাইয়া দিও এগুলো যদি উদ্ভব কিছু বাতাসে লাগাল খাই যাইছে দড়ি বান্ধিয়ে কোথা আমি মাদ্রাসাটা যাই সব পাই ওখান যদি আমরা জিন্দা থাকে আপনারা এই আত্রাফর মানুষে বা যত মানুষে এখানে সাহায্য করছে ডেইলি কোরআন পড়া মাদ্রাসা ছুটি হইবা লাগে মাদ্রাসার দোয়া হয় দোয়াও ও সবর মুর্দা গোষ্ঠী এইটাকে বাদ পাইবা মাত বুঝা গেছে সবে মিলিয়া 3 বার সূরা ইখলাস রে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا نبي
का सफीना चीर कर मौजों का सीना पहुँचे अल्लाह दानात रे बाला लगे दानात रे जमीन दिया बुझिया या रब्बुल आलामीन अल्लाह যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করি আল্লাহ আমরারে maaf দেও আল্লাহ লোকানে আমরার মা বাপ রে maaf করি দেও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আপনি দেখনা জবারিয়া জবারিয়া জওয়াত দোজন হারাইয়া তুলি শুনিয়া আল্লাহ আল্লাহ জান্নাতের মা বাপ আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল জান্নাতের মা বাপরে আপনার রহমতের দলে লাগা দেও আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার দাদার মা বাপ জমিন ও আসমান আপনার মা বাপের নেকায়াত রে দারাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা বাপ উস্তাদ মুর্শিদ হল লাগি সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরারে দি আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে ইজ্জত করিও না আল্লাহ আমরার যারা আওলাদ দিছো দয়াল আমরার আওলাদ ফল দি আমরারে দুনিয়া আখিরাতে ইজ্জত করিও না ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার উপরে খুব রাজি করি দাও ইয়া আল্লাহ
আল্লাহ আপনার হাবিব ফরমায় দিয়েছে আপনিও আমরার উপরে খুশি রাজি হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সাহাবগণ নামাজ এখন নামাজের লাগে বিরতি মসজিদে জমা হইব এরপরে আপনারা আমরা এখানে আমরা ওয়াইড রয়েছি নেতাবাড়ি সাহেব রয়েছে নজরুল ইসলাম সাহেব রয়েছে এখানে নাতিয়ার জন্য আইসবেন আপনারা আমার দিল্লি বা নামাজ শেষ করিয়া আমরা কাজ শুরু দিব